হাই গাইস, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও। আর আজকের ভিডিওটা সত্যি স্পেশাল হতে চলেছে। আর যেহেতু একটা কমন হুজুর, মানে প্রত্যেকটা হুজুরের কমন কথা হচ্ছে যে হুজুর মানে ডক্টর ইউনূস 5 বছর কি 10, মানে কমন তো 5 বছর থাকুক। যতটা পারছে দাবি করছে যে কেউ বলছে 5 বছর থাকুক, কেউ বলছে 10 বছর থাকুক, মানে আমাদের মানে বাংলাদেশই চেঞ্জ করে দেবে। তো অবশ্যই মানে এরকমই টার্গেট তার। প্রত্যেকটা হুজুরে মানে এখন হাইলাইটেড টাইটেল প্রত্যেকটা হুজুর এই সম্পর্কে কি একদম। বলছেন এবং মানে তার এইগুলোই মানুষ। ক্ষমতার সম্পর্কে বলছে, হ্যাঁ, আর তার ক্ষমতার কত বছর মানে আসলেই করা উচিত সেই সমস্ত কথা বলছে। যেহেতু একটা কথা হলো প্রত্যেকটা হুজুর এই বিষয় নিয়ে কথা বলছে, এখন একদম। এটাই হাইলাইটেড। আর এটাই কমেন্ট মানুষ বেশি বেশি করে একদম। করছে যে এইগুলো ভিডিওগুলো দাও, সেই ভিডিওগুলো অবশ্যই দাও। এগুলো তো যেহেতু দেখারই প্রয়োজন আছে যে কি কি চেঞ্জ হয়েছে কারণ এখন বাংলাদেশে। প্রত্যেকটা হুজুর কিন্তু একটাই কথা বলছে যে একটাই 5 বছর দাবি, থাকুক। একটাই হ্যাঁ, দাবি। তো নির্বাচনের দরকার নাই, মানে বুঝতেই পারছো দরকার নির্বাচন নাই। সামথিং কিছুদিন পরে হয়তো বাংলাদেশে নির্বাচন। আরও 5 বছর ক্ষমতায় থাকুন ডক্টর ইউনূস। সত্যি কথা আমরা মনে করি যে 5 বছর থাকুক, আমরা দেখি যে বাংলাদেশটা একদম। কতটা সুন্দর হয়। আমরা প্রতিবেশী হিসেবে বলতে পারি যে প্রতিবেশী ভালো হোক বা আরও বেশি বেশি ভালো হোক, তাদের দেখে কিন্তু আমরা এবার আরও চেষ্টা করবো যে আমরাও ডেভেলপ কীভাবে করি। একদম। তো এটাই হচ্ছে পৃথিবী। তো চলো গাইস, মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। সরকার যতদিন পর্যন্ত দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রহরীর কাজ করবে, আমরা ততদিন এই সরকারের পাশে আছি, সাথে আছি। অবশ্যই। আপনারা একদম। আগান, কিন্তু জনগণকে হতাশ করবেন না আপনারা। আমরা আপনাদের সাথে থাকবো, আপনারা উদ্যোগ গ্রহণ করবেন। কোন দুশ্মনের হাতে আর বাংলাদেশের ইজারা আমরা দিতে চাই না। আর কারো জমিদারি বাংলাদেশ হবে না, জনগণ আর কারো ভাড়াটিয়া হবে না ইনশাআল্লাহ। একদম। এদেশের মানুষ ধর্ম দল নির্বিশেষে সমান অধিকার ভোগ করবে বাংলাদেশে। অবশ্যই। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই। আপনারাও কি সেটা চান? যে এই সরকার আবার মঈন ফখরের সরকারের মতো নতুন দল গঠন করে ক্ষমতায় বসার অভিলাষ প্রকাশ করবেন। এই সরকারের কেউ যদি রাজনীতি করতে চান, যদি কোনো দলে যুক্ত হতে চান, তাহলে তাদের দায়িত্ব হবে এই সরকার থেকে সরে যাওয়া। তারা সরকার থেকে সরে গিয়ে দল গঠন করলে সেটি হবে স্বচ্ছতা। কারণ এই সরকারে কোনো দলবাজ কেউ থাকুক, এটা আমরা চাই না। আমরা চাই অ্যাবসলিউটলি এটা হোক জনমানুষের সরকার। এরপরে জনগণের বুটে যারা আসবে তারা হবে দলীয় সরকার। দলীয় সরকার আসবে, কিন্তু দায়িত্ব পড়বে জনগণের। এই জন্য শতভাগ জনগণ তাদেরকে ভোট দিয়ে এখানে পাঠাবে না। এখানেও তাদেরকে ভোট দিয়ে কেউ পাঠায়নি, কিন্তু বিপ্লব যারা করেছে তাদের দোয়া এবং সমর্থন নিয়ে তারা গিয়েছেন। অতএব আমরা ধরে নিতে পারি তারা আপামর জনগণের সরকার। এটা যেন তারা বুঝেন, আর জনগণও যেন তাদেরকে ন্যায্য কাজে সহযোগিতা করেন। যদি তারা কোনো অন্যায় করেন, তাহলে আমরা কথা দিচ্ছি সবার আগে আমরা এই চিৎকার দিয়ে প্রতিবাদ করবো। অবশ্যই। অবশ্য প্রতিবাদ করার আগে একদম। তাদেরকে সংশোধন হওয়ার জন্য পরামর্শ দেব। তারা যদি সেই পরামর্শ গ্রহণ করেন, মোবারকবাদ। যদি গ্রহণ করেন না করেন, জনগণকে সাথে নিয়ে চিৎকার আমাদেরকে দিতেই হবে, প্রতিবাদ আমাদেরকে করতেই হবে। একদমই। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এ দায়িত্ব দিয়েছেন, যারা মুমিন মুসলমান তাদেরকে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ন্যায় এবং ভালো কাজে তোমরা সহযোগিতা করো পরস্পর, কিন্তু অন্যায় এবং মন্দ কাজে তোমরা করবে না। আমরাও করব। শুধুমাত্র ন্যায়ের কাজে, ভালো কাজে, দেশ গঠনের কাজে, সততার কাজে, দেশপ্রেমের কাজে আপনারা পাশে পাবেন। কিছুদিন আগেই সরকারকে ফেলে দেয় অবস্থা, ধাক্কাধাক্কি শুরু হয়ে গিয়েছিল, তাই না? সরকার সমস্ত রাজনৈতিক দলকে ডেকেছিল, যারা ফ্যাসিবাদ বিরোধী তাদের সবাইকে, আধিপত্যবাদ বিরোধী এই দলগুলাকে ডেকেছিল। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের 53 বৎসরের ইতিহাসে ডান বাম, ইসলামী অন ইসলামী বিভিন্ন আদর্শের সমস্ত দল এক আঙ্গিনায় একসাথে বসেছে। মানে বুঝতে পারছো, বসে বলেছে দেশ আমাদের সবার, অতএব কোনো সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদকে আমরা বরদাস্ত করব না। একদমই করব। আমরা দেশের সাথে এক আছি। এখন যারা দেশের দায়িত্বে আছেন, তারা একটা বিপ্লবের ফসল, একটা গণ অভ্যুত্থানের ফসল। তারা জোর করে ক্ষমতায় বসেন, তাদেরকে আপামর জনগণ
মজলুম বসিয়েছে। জনগণ, নির্যাতিত জনগণ, বিপ্লবী জনগণ তাদেরকে এই দায়িত্ব দিচ্ছে। আমরা তাদেরকে অনুরোধ করব, অতীতে যারা হাত ময়লা করেছে, দুর্নীতি করেছে, ঘুষ খেয়েছে, চাঁদাবাজি করেছে ক্ষমতার গরমে, আপনারা এই কয়েকজন মানুষ আল্লাহকে ভয় করে আল্লাহর রাস্তায় আপনারা স্বচ্ছ থাকুন। জনগণকে আপনারা হতাশ করবেন না। আমাদের 2 নম্বর আহ্বান আপনাদের প্রতি, যা কিছু ন্যায্য ন্যায়সঙ্গত যে কোনো সংকোচ তারা আপনারা তা করে যান। অবশ্যই, এদেশের জনগণ আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ। একদমই। আপনারা কোনো চাপ, কারো চোখ রাঙ্গানি, দেশ হোক বিদেশ হোক, এগুলাকে পাত্তাই দেবেন না। একদমই দেওয়া উচিত না। কারণ আপনাদের পিছনে জনগণের সমর্থন আছে। কিন্তু যদি আপনারা এগুলাকে পাত্তা দিয়ে জনগণের আমানত নষ্ট করেন, সেই জনগণ আপনাদেরকেও ছাড় দেবে না। একদম। জায়গায় জায়গায় এখনো ফেসিবাদের দূষররা বসে আছে। আমরা বলি না যে আজকেই সব পরিচ্ছন্ন করে ফেলেন, কিন্তু আমরা বলছি যে আপনাদেরকে এদেরকে পরিচ্ছন্ন করতে হবে। এখনো এরা ভিতরে বসে ষড়যন্ত্র করছে, তার হাজার প্রমাণ আমরাও বুঝি, আপনারাও বুঝেন। ষড়যন্ত্রকারীদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। যারা অন্যায় অপরাধ করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। আমাদের উপর এরা জুলুম করেছিল, অবিচার করেছিল, আমরা ওটাও চাই না যে তাদের উপর জুলুম করা হোক, জেনে তেনে বিচার করা হোক। আমরা চাই স্বচ্ছ বিচারের মাধ্যমে তাদের পাওনা তাদেরকে বুঝিয়ে দেওয়া হোক। অবশ্যই, ইনশাল্লাহ তাদের পাওনা তারা পেয়ে গেলে আমরা আশা করি যে জীবনের স্বাদ তাদের মিটে যাবে ইনশাল্লাহ। আগে যে মানুষকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করত, মানুষের জীবনকে যে কোনো মানুষের জীবন মনে করত না, তারা যেন সেটা বুঝতে পারে, এরকম শাস্তি তাদের হওয়া উচিত। আমাদের কাছে সাংবাদিক বন্ধুরা জানতে চান আপনারা কখন নির্বাচন চান। আমরা বলি যে দেখেন, আমরা তো 17.5 বছর ধৈর্য ধরেছি, জাতির স্বার্থে আর একটু ধৈর্য ধরার জন্য আমরা প্রস্তুত আছি। সত্যি তাই। আমাদের ভিতরে অস্থিরতা নাই যে আজকেই নির্বাচন করে গদিতে বসতে হবে। কারণ এই গদি আল্লাহ যদি আমাদেরকে দান করেন, এটা আমাদের জন্য বিরাট এক পরীক্ষা হয়ে বোঝা হিসাবে আমাদের ঘাড়ে আসবে। সুতরাং গদি কোনো সুখের জিনিস নয়, গদি আল্লাহর পক্ষ থেকে আমানতের বিষয়। 2 নম্বর হচ্ছে 17.5 বছরে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে, এই জঞ্জালের কতিপয় দিক এমন আছে যে এটা পরিচ্ছন্ন না করলে একটা সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। একদম। আমরা আবার লাঠি, মাসুল এবং মানি প্রভাবিত কোনো নির্বাচন আমরা চাই না। এখানে আমাদের মেসেজ একেবারে, বার্তা একেবারে স্পষ্ট। বলবেন তাইলে কি আরো 17.5 বছর অপেক্ষা করবেন? না, তাও না। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সবাই সুশিক্ষিত মানুষ, এই দেশে তাদের জন্ম হয়েছে। এই দেশের 18 কোটি মানুষ যদি মজলুম হয়, তারাও মজলুম, তারাও অনেকে জুলুমের শিকার হয়েছে। তার সাক্ষী আমরা আশা করি তারা মজলুম হিসাবে দেশের 18 কোটি মানুষকে তারা সম্মান করবেন। এই জন্যে যথার্থ সময়ের বাইরে একটা মিনিটও সংস্কারের জন্য তাদের নেওয়া উচিত নয়। আমরা যে যৌক্তিক সময় বলেছি, এটা তারাই ঠিক করুন। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এবছরের শেষে অথবা আগামী বছরের শেষে অথবা তারপরের বছরের মধ্যখানের ভিতরে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আমরা মোবারকবাদ জানাই। না, ওটা অন্য। ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, আর তিনি নির্বাচনের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন, সুস্পষ্ট কথা এখনো বলেননি। আমরা বলবো যে সংস্কারকে দ্রুত এগিয়ে নিন, যৌক্তিক সময়ে এগিয়ে নিন এবং ক্রমান্বয়ে সুস্পষ্ট ঘোষণাটাও দিয়ে দিন। অবশ্যই। আমার এক ভাই বলেছেন যে নারীদের ব্যাপারে ভয় দেখানো হয়, মানে জামাতে ইসলামী বা ইসলামী দল ক্ষমতায় আসলে কি হবে? সম্মানিত ভাইয়েরা, ইসলামী দলগুলা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, শুধু জামাতে ইসলামী না। মজলুম হিসাবে ইসলামী দলগুলাই ছিল সবচেয়ে বেশি জুলুমের শিকার। হেফাজতের লোকগুলাকে কিভাবে শাপলা চত্বরে
13 সালের 5 মে খুন করা হয়েছে, আমরা কি দেখি নাই? 21 সালে তাদের উপর কিভাবে তাণ্ডব চালানো হয়েছিল, আমরা কি দেখি নাই? হাজার হাজার আলেমকে ধরে নিয়ে পায়ে ডান্ডা বেড়ি পড়ানো হয়েছিল, আমরা কি দেখি নাই? আমরা সব দেখেছি। কিন্তু সেই জনগণই, আল্লাহর অশেষ মেহেরবানি, এই ইসলামী জনতা, এ পরিবর্তনের সাথে সাথে 4 দিন তো বাংলাদেশে কোনো সরকারই ছিল না, সেই 4 দিন সরকার চালিয়েছে এই ইসলামী জনতা। ঘরে ঘরে দুয়ারে দুয়ারে পাহারা দিয়েছে, সকল ধর্মের সকল প্রতিষ্ঠানকে পাহারা দিয়েছে, দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, মা বোনদের ইজ্জতের পাহারাদারি করেছে। তারা তো ইতিমধ্যেই প্রমাণ রেখেছে তাদের হাতে বাংলাদেশ কেমন হবে। তারা তো কারো কাছে আজ পর্যন্ত 2 টাকার চাঁদা চায়নি, জামাত ইসলামীও চায়নি, কোনো ইসলামী দলের কর্মীরাও চায়নি, আমাদের কাছে জানা নাই। কেন? সবাই আল্লাহকে ভয় করে এই জন্য। কেন? তারা দেশকে ভালোবাসে এই জন্যে। কেন? তারা মানুষকে ভালোবাসে এই জন্য। ইনশাআল্লাহ কোরআনের ভিত্তিতে যে দেশ হবে, সেই দেশে মা বোনেরা ইজ্জতের সাথে। আমরা ঘোষণা দিয়েছি, মাদেরকে দেখবো আমাদের মা হিসাবে, বোনদেরকে দেখবো আমাদের সহদরা বোন হিসাবে, আর যারা আমাদের চাইতে ছোট, আমাদের মেয়েদের সমান, তাদেরকে দেখবো আমাদের ঔরসজাত মেয়ের মর্যাদায় ইনশাআল্লাহ। যুদ্ধের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহিলারা যুদ্ধ করেছেন, উম্মতের উস্তাদের দায়িত্ব পালন করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, রাষ্ট্র গঠনে অবদান রেখেছেন, রাষ্ট্রীয় কাজকর্মে আল্লাহর রসুলকে এবং খোলাফায়ে রাশেদার নিয়ামতদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করেছেন। আমাদের রাষ্ট্রেও ইনশাআল্লাহ, যে রাষ্ট্র কোরআনের রাষ্ট্র হবে, সেই রাষ্ট্রে মহিলারা এই মর্যাদায় ভোগ করবেন ইনশাআল্লাহ। বাহ। বলে যে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে, ইসলামী দল ক্ষমতায় গেলে মহিলাদেরকে তালাবদ্ধ করে রাখবে। আল্লাহ রসুল তালাবদ্ধ করেন নাই, তা আমাদের হাতে তো তালা আসলো কোত্থেকে যে আমরা তালা লাগাই দেব? প্রশ্নই উঠে না। বলে এরা ক্ষমতায় গেলে সবাইকে কালো বুরকা পরাই দেবে। বুরকা কালো পরবে নাকি বড় চাদর পরবে, না জিলবাব পরবে, নাকি অন্য ধর্মের মেয়েরা তারা তাদের মতো ড্রেস পরিধান করবে, রাষ্ট্র তাদের উপর এটা চাপিয়ে দেবে। তবে রাষ্ট্র ভালোর জন্য উৎসাহিত করে, তারা উৎসাহিত হয়ে, আমরা বিশ্বাস করি গর্বের সাথে সকলেই নিজের ইজ্জত, নিজের সম্মানকে আরো উপরে তুলে ধরার জন্য তারা ইনশাল্লাহ গর্বের ইজ্জতের পোশাক পরিধান করবেন ইনশাল্লাহ। কাউকেই চাপিয়ে দেওয়া হবে না। আমাদের হাতে এত টাকা নাই, এত কারলা বুরকা আমরা বানাইতে পারবো না। মিনিমাম তো আমাদেরকে 9 কোটি বুরকা বানাতে হবে, এত টাকা নাই আমার। এটা আমাদের কর্মসূচি নয়, টাকা থাকলেও না, এগুলা ভীতি সৃষ্টি করার জন্য করা হয়। এক সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেছে যে আপনারা ক্ষমতায় গেলে দেশ কি আফগানিস্তান হবে না পাকিস্তান হবে? আমি না, দেশ তো বাংলাদেশই থাকবে, তা আফগানিস্তানও হবে না পাকিস্তান। আল্লাহ বাংলাদেশকে যেন বাংলাদেশ হিসাবেই আমাদের বুকে রাখেন, সেইটাই আমরা চাই। করতে হবে। সম্মানিত সহকর্মীবৃন্দ, আজকে আপনারা চলে যাবেন। আপনাদের কাছে 4টা আমানত রাখতে চাই। এই আমানত গ্রহণ করতে আপনারা কি রাজি আছেন? শুকরান। 1 নম্বর আমানত, আমরা যত চিন্তা করব, কথা বলবো, কাজ করব, সব করব সহি নিয়তে ইনশাআল্লাহ, শুধু আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। শুধু আল্লাহর দেওয়া দায়িত্ব জমিনে আল্লাহকে ভয় করে পালন করার জন্য। তাহলে 1 নম্বর আমানত আপনাদের কাছে, যে আমরা সকল বিষয়ে সহি নিয়ত আমরা অনুসরণ করব, লালন করব ইনশাআল্লাহ। 2 নম্বর, জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে হবে, কারণ আল্লাহ তাআলার কিতাবের প্রথম আয়াতটাই জ্ঞান দিয়ে শুরু হয়েছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। আল্লাহ আমলের আয়াত দিয়ে, জিহাদের আয়াত দিয়ে, সুবিচারের আয়াত দিয়ে আল্লাহ এটা নাজিল করেন নাই, কারণ সকল আমলের জন্য প্রয়োজন স্বচ্ছ জ্ঞান, যথার্থ জ্ঞানের নির্ভুল জ্ঞান। সেই জ্ঞানটা আল্লাহর দেওয়া জ্ঞানের ভিত্তিতে হবে, অবশ্যই কোনো নির্লজ্জতার জ্ঞান হবে না, মানুষকে কষ্ট দেওয়ার জ্ঞান হবে। অতএব জ্ঞানের পরিধি আমাদের সম্প্রসারিত করতে হবে, এই কাজে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। জ্ঞানে যারা শ্রেষ্ঠত্ব দুনিয়ায় যখনই অর্জন করেছে, দুনিয়ার পরিচালনার ভার আল্লাহ তাদের হাতে দিয়েছে।
জ্ঞানে গরিব থেকে ফকির থেকে দুনিয়ার ভার নেওয়া যাবে না, সম্ভব না। অতএব জ্ঞান বিকাশে আমাদেরকে মনোযোগী হতে হবে। 2 নম্বর। 3 নম্বর, ন্যায়সঙ্গত কাজ করতে গেলে সামনে বাধা আসবে, চ্যালেঞ্জ আসবে, ভয় পাওয়া যাবে না। চ্যালেঞ্জকে হাসি একদমই। মুখে কবুল করতে হবে, আল্লাহর পর এটাই তো ভরসা জীবন। রাখতে হবে, সাহসিকতার সাথে সামনে এগিয়ে যেতে হবে। কারেজ, সহি নিয়ত, উইজডম। তৃতীয়টা হচ্ছে কারেজ। আমরা আল্লাহ ছাড়া আর কোনো কিছুকে পরোয়া করব না, পরোয়া করবো শুধু পরওয়ারদিগারকে ইনশাআল্লাহ। আর যা জীবন চলার পথে আবর্জনা হিসাবে আসবে, চ্যালেঞ্জ হিসাবে, সেইগুলাকে অপসারণ করার জন্য, সাফ করে দেওয়ার জন্য আল্লাহ যেন শক্তি দেন, ওই শক্তি যা দিলে সব আবর্জনা সাফ হয়ে যায়। 4 নম্বর বাহ। হচ্ছে আমাদেরকে পরিশ্রমী হতে হবে। পরিশ্রমী ছাড়া কোনো জাতির কপাল বদলায় না। প্রথম একদম। 3টা আছে, কিন্তু অলস জাতি, এদের কপাল বদলাবে না। আমরা নিজে পরিশ্রমী হব, আমাদের জাতিকে ইনশাল্লাহ পরিশ্রম। এই জাতিকে এটাই পরিশ্রম point করার জন্য আমাদের 2য় দফা আমরা প্রথমে বাস্তবায়ন করব। আমরা জাতিকে নৈতিকতা সমৃদ্ধ এই জীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য শিক্ষা তাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। বাহ, খুব সুন্দর। অসাধারণ কথা মানে বললো। ফার্স্ট টাইম ওজোর ভিডিও দেখে প্রেমে পড়া বাধ্য, কারণ মানে এত সত্যি সুন্দর। কথা, নর্মভদ্র ভাবেই এত সুন্দর করে বোঝায় যে জাতিকে চেঞ্জ করার জন্য কি কি করা উচিত, তারপরে ইসলামিক রাষ্ট্র যদিও হয়ে ওঠে তাহলে কেমন হবে, সেই সমস্ত কিছু রাষ্ট্র না, সুন্দর মানে করে, ইসলামিক যে দলগুলো, হ্যাঁ যদি মানে সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করেছে ভালোই করে। হ্যাঁ, কারণ জীবনের স্বাধীনতাটা অবশ্যই মানুষ চেষ্টা করবে যে অবশ্যই। ভালোর দিকে এগিয়ে যাক। মানে বাক স্বাধীনতা তো এখন বাংলাদেশ পেয়েছেই, তো এখন প্রপার সমস্ত কিছুর স্বাধীনতাটাও প্রয়োজন আছে। একদম। আর বুঝি যে ডক্টর ইউনূস স্যার এই পর্যায়ে অনেক কিছু চেঞ্জ করবে, অনেক কিছু, মতবাদ 7 বা মাসে এত কিছু করেছে, তাহলে যদি আরো কিছু দিন সময় পায় তো কি তাহলে করতে কি পারে। করতে হবে সেটা হচ্ছে আমাদের ভাবারও বিষয়। একদম। তো আমরা দেখবো আর রিয়াকশন দেবো আর জানতেও পারবো আস্তে আস্তে। আর তার ভিডিও জন্য সাথে থাকতেই হবে। একদম। আর চ্যানেল যদি নিয়ে হতো প্লিজ সাবস্ক্রাইব Subscribe করে করে পাশে দিও। থাকা বেল আইকনটা অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, এই পর্যন্ত, বাই বাই। টাটা। আগে